আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেনলি তোমাদের মানে যারা বিটেক পাস করেছো সিভিল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে, যদি তোমরা সিভিল পাস করেছো, ইঞ্জিনিয়ারিং অ্যাসিকিউট, ঠিক আছে, অ্যাসিকিউট সিভিল, ঠিক আছে, তো কোথায় তোমাদের পোস্টিং পড়ছে বা কি, দেখো ইউএলবি তরফ থেকে আরবান লোকাল বডি, ঠিক আছে, হরিয়ানা পাঞ্চকুলি, ঠিক আছে, পাঞ্চকুলি এঙ্গেজমেন্ট অফ ইঞ্জিনিয়ারিং অ্যাসিকিউট সিভিল অ্যান্ড ইলেকট্রিক্যাল অ্যান্ড হর্টিকালচার, ঠিক আছে, কন্ট্যাক্ট বেসিকের একটা জব বেরিয়েছে। যারা বিটেক পাস করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। কোয়ালিফিকেশান কি দেখো তোমাদের বলে দিয়েছে, ইঞ্জিনিয়ারিং অ্যাসিকিউট সিভিল 100 টোটাল নাম্বার অফ পোস্ট হচ্ছে 100টা। বিটেক যদি পাস করে থাকো সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে যদি করে থাকো তো সেই ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। মান্থলি যে স্যালারি দেওয়া হবে সেটা হচ্ছে 30,000 টাকা তোমাদের স্যালারি দেওয়া হবে, 30,000 টাকা স্যালারি দেওয়া হবে। আশা করছি পার মান্থ তোমাদের দেওয়া হবে। যারা ইন্টারেস্ট ক্যান্ডিডেট আছো, যারা এই কন্ট্যাক্ট বেসিক জব করতে চাইছো, তারা এখানে অ্যাপ্লাই করতে পারো। তো দেখো এখানে তোমাদের কন্ট্যাক্ট বেসিক অফ এসেনশিয়াল কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স চাওয়া নেই, কিন্তু ইঞ্জিনিয়ারিং অ্যাসিকিউট হর্টিকালচারের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, ঠিক আছে। দেখো তোমাদের এখানে মেনলি কি বলা আছে, এটা 2টো নাম্বার গেল। ইঞ্জিনিয়ারিং অ্যাসিকিউট ইলেকট্রিক্যাল 30টা নাম্বার অফ পোস্ট হচ্ছে 30টা, আর হর্টিকালচারের ক্ষেত্রে 20টা, আর সিভিলের ক্ষেত্রে হচ্ছে 100টা, ঠিক আছে। এমএসসি ডিগ্রি যদি থাকে, ঠিক আছে, এগ্রিকালচার উইথ অফ স্পেশালাইজেশনস অফ হর্টিকালচার এমএসসি ডিগ্রি ইনক্লুড অফ এমএসসি ডিগ্রি, ঠিক আছে, বোটেনিয়া হর্টিকালচার অ্যান্ড অন দ্য রিকগনিশন অফ দ্য ইনস্টিটিউশন অফ দ্য ইন্ডিয়া, ঠিক আছে। তো এবার আমরা জানবো হাউ টু অ্যাপ্লাই, কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে। নাম্বার অফ ভ্যাকেন্সি তোমাদের আছে, নাম্বার অফ ভ্যাকেন্সি যেটা আছে সেটা হচ্ছে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 150টা, ঠিক আছে। এখানে তোমাদের পরীক্ষার কথা বলেছে, দি এলিভেশনস অফ কন্টেন্ট দ্য কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স উইথ অফ এক্সামিনেশনস অ্যান্ড সেম দ্য অ্যালটেড দ্য পোস্ট ইঞ্জিনিয়ারিং অ্যাসিকিউট অ্যাজ আন্ডার টু। দেখো এখানে তোমাদের পার্সেন্টেজ অফ মার্কস কোয়ালিফিকেশান অ্যাজ পার দ্য মেনটেন এঙ্গেজমেন্ট অফ নোটিস ইন্টু 0.35 নম্বর মার্কসে পরীক্ষা হবে। মাস্টার ডিগ্রি রিলেভেন্ট ফিল্ড 5 নম্বরের মার্কস থাকবে। এক্সপিরিয়েন্স লিস্ট দ্য রিলেভেন্ট, এখানে তোমাদের 5 নম্বর মার্কস, টোটাল 50 মার্কসের একটা পরীক্ষা হবে, 150 নম্বরের পরীক্ষা, ঠিক আছে। এটা হচ্ছে পার্ট এ অ্যান্ড বি, ঠিক আছে, 100 নম্বরের পরীক্ষা। পার্ট এতে 150 নম্বরের পরীক্ষা হবে, পার্ট বিতে রিটেন এক্সাম হবে 50 নম্বরের। দি ক্যান্ডিডেট অফ দ্য অবটেন দ্য 35 মার্কস অফ দ্য পার্ট বি উইল বি শর্ট লিস্ট অফ দ্য এঙ্গেজমেন্ট, 100 নম্বরের পরীক্ষা হবে, ঠিক আছে, বোঝা গেল। তারপরে দেখো এখানে কী বলেছে, দি ক্যান্ডিডেট অফ minimum 35 marks of the parts of the will be of the eligibility increasing of the engagement of the list of the engineering associates of the civil electrical horticulture and the final of the cut of the prepare base of the total marks 70 marks is above the। এখানে তোমাদের মার্কসের কথা বলে দিয়েছে, এগুলো একটু পড়ে নেবে, আমি নোটিফিকেশানটা পাঠিয়ে দেবো, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের কি কি ডিটেল অফ ডকুমেন্ট ইনক্লোজ, তোমাদের কি কি ডকুমেন্ট দিতে হবে সেটা হচ্ছে টু অ্যাপ্লিকেশান অ্যান্ড দ্য সাইন অন দ্য রাইট পেপার অফ দ্য ব্ল্যাক পেন নিয়ে যেতে হবে। এখানে তোমাদের কি বলেছে, সেলফ সার্টিফিকেট কপি, ডিটেল মার্কশিট সার্টিফিকেট, ডিগ্রি কোয়ালিফিকেশান, হাউ এভার দ্য হ্যাভিং দ্য মার্কশিট কোয়ালিফিকেশান অফ জিপিএ অ্যান্ড সিওপিএ আপলোড অফ দ্য বোথ অফ দ্য সাইট অফ দ্য মার্কশিট অফ দ্য ডিগ্রি কোয়ালিফিকেশান, ঠিক আছে। এখানে সেলফ কপি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে তো সেই ক্ষেত্রে তোমরা দিতে পারো, ঠিক আছে, এখানে মেনশান করে দিয়েছে, বুঝে গেলে। ইম্পর্টেন্ট অফ ইনস্ট্রাকশান ফাইলিং অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম, অনলাইন অ্যাপ্লিকেশান করার আগে তোমাদের কিছু ইনস্ট্রাকশান দিয়েছে, সেটা তোমরা একটু পড়ে নেবে। কী ইনস্ট্রাকশান সেটা আমি বলে দিচ্ছি। অনলি অনলাইন অ্যাপ্লিকেশান ক্লোজিং ডেট will be of the accept of the application from the not the limit of depend the rejected। যদি কোনো ছাত্রছাত্রীরা এই ফর্মের পর তোমরা যদি ফর্ম ক্যান্সেল করতে যাও তো সেই ক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে, বোঝা গেল।
তো আজকের টপিক এখানে এন্ড করছি। এখানে এইটা ছিল একটা টপিক। তো সেক্ষেত্রে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই করতে পারো। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিতে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবে না। ঠিক আছে, চলো আজকের টপিক এখানে এন্ড করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।